মন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা চালু করেছিলেন। আজকের আপনি গ্রামীণ সড়কগুলোর দিকে লক্ষ্য করে দেখুন, কোন সড়কে ব্যবহার উপযোগী অবস্থায় নেই। টোটাল গ্রামীণ অর্থনীতিকে কি করে ভেঙে দেওয়া যায় তার প্রয়াস তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে কন্টিনিউ দেখিয়ে চলিয়েছে। গ্রামীণ অর্থনীতি উন্নয়ন না হওয়ার জন্য আজকের গ্রাম বাংলার হাজার হাজার ছেলে মেয়ে সব বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে যাচ্ছে। আমাদের সড়ক আমাদের অধিকার প্রধানমন্ত্রী দিয়েছিলেন, মমতা ব্যানার্জি তার নোংরা রাজনীতি করতে গিয়ে এই সড়কগুলার বেহাল দশা করেছে বলে আজকের এক প্রকার বাধ্য হয়ে আমদাবাদ 1 নম্বর অঞ্চল এই সড়ক অবরোধে নেমেছে। এই অবরোধ কত সময় চলবে? আমরা মানুষকে সমস্যায় ফেলে এই অবরোধ চালাতে চাই না। নির্লজ্জ প্রশাসন, দলদাস থেকে কৃতদাস হয়ে প্রশাসন হাফ কিলোমিটার দূরে দাঁড়িয়ে এই মজা লুটছে। আমরা ওদের মতন এতটা নির্লজ্জ হতে পারবো না। তাই আমরা নির্দিষ্ট সময় মতন অবরোধ করেছি। মানুষের কথা ভেবে নির্দিষ্ট টাইমে আমরা সড়ক অবরোধ তুলে নেব। কোন কোন রাস্তা? মূলত এই যে আমদাবাদ থেকে সুবদি বাজার একদম বেহাল দশা, এমনি সাইকেল নিয়েও যাওয়া যায় না, হেঁটেও যাওয়া যায় না। আবার বিরুলিয়া থেকে তেখালি ব্রিজ পর্যন্ত এই আরেকটি গ্রামীণ সড়ক যোজনা, এরও বেহাল দশা। নির্লজ্জ প্রশাসন, নির্লজ্জ নবান্ন, নির্লজ্জ মমতা ব্যানার্জি এই গ্রামীণ সড়কের উন্নয়নের জন্য কোনো রকম অর্থ বরাদ্দ করেনি। ফলে গ্রামীণ অর্থনীতি কিন্তু এই সড়ক নির্ভর, তারা ভেঙে পড়েছে গ্রামীণ অর্থনীতি। কত সময় চলবে? আমাদের কর্মসূচি ছিল 1 ঘন্টা, হয়ে গেছে 45 মিনিট, আর মিনিট 15 পরে প্রশাসন আসুক। সত্যি অবাক লাগছে, নন্দীগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতি হচ্ছে বিজেপি, নন্দীগ্রামের জেলা পরিষদের মেম্বার হচ্ছে বিজেপি, নন্দীগ্রাম 2 নম্বর ব্লক। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত বিজেপি, এলাকার বিধায়ক বিজেপি, এলাকার সাংসদ বিজেপি। সাংসদের বাৎসরিক টাকা 5 কোটি টাকা, সে টাকা কোথায় গেল? আজকে বিজেপি রাস্তা অবরোধ করছে। আর যখন সাংসদ নেই, বিধায়ক নেই, যখন কেন্দ্র সরকার 1,86,000 কোটি টাকা বাংলার প্রাপ্য টাকা কেন্দ্র সরকার বিজেপির সরকার বন্ধ রেখেছে, তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম 1 এবং 2 করে প্রায় 53খানা পথশ্রীর রাস্তা নতুন করে নন্দীগ্রামে করছে। তাতে আমদাবাদ 2 নম্বর অঞ্চলেও 3টে রাস্তা আছে। তো বিজেপি অবরোধ কেন করছে, এই প্রশ্নটা বিজেপি ভালো বলতে পারে। নিজেদের ব্যর্থতা ঢাকতে অবরোধ করছে, তারা ব্যর্থ পুরোপুরি। কারণ আমি যেটুকু খবর পেয়েছি, আমি যদিও প্রশাসনিক ব্যাপারে উপর থেকে পত্রপত্রিকার মাধ্যমেই জেনেছি, আপনাদের সাংবাদিক বন্ধুরাই খবর করেছিলেন, যে বিরুলিয়াতে টেন্ডার হয়ে যাওয়ার পরও ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নি, মনোমতো টেন্ডার পাইনি বলে কন্ট্রাক্টর কোনো এক নেতা যুক্ত, যে নেতা বড় বড় কথা বলে। এরকম শুধু বিরুলিয়া নয়, আপনি বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত দেখুন নন্দীগ্রাম আজকে কোন জায়গায় গেছে। গোকুলনগর থেকে শুরু করে যেখানে 65 লক্ষ টাকার কোনো হিসেব নেই। তো সেই জায়গায় পুরোপুরি বিজেপি ব্যর্থ নন্দীগ্রামের ক্ষেত্রে। তো নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস আছে, এবং যে রাস্তাটা খারাপ আছে, আমি বলবো বিজেপির নেতাদেরকে, আপনারা অবরোধ করে মানুষকে ভোগান্তির মধ্যে না ফেলে, আপনারা যেভাবে বাংলার বাড়ি পেয়েছেন, মমতা ব্যানার্জিকে গালাগালি করেন, তৃণমূল কংগ্রেসকে চোর বলেন, 91-370 ফোন করে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে বাংলার বাড়ি পান যখন কেন্দ্রের বিজেপি সরকার টাকা বন্ধ রেখেছে, ঠিক তেমনভাবেই আপনারা আবেদন করুন। মমতা বন্দ্যোপাধ্যায় তার আঁচলের শেষ সম্বলটুকু দিয়ে নন্দীগ্রামের রাস্তা তৈরি করবেন। আপনার